আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য হইল শুভকামনা। আমি আজ দেখাবো যে সৌদিতে আসার পরে অনেকেই কাজ পুরোপুরি শিখে আসেন না, কিছু জানেন তো কিছু জানেন না, মাপ লইতে পারেন না, সময় মাপ লইলেও জামা মাপের মতো আর মাগাজ মতো হয় না, তো পরিবর্তন হয়, তো ফিটিং হয়, লুজ হয়ে যায়। তো কীভাবে আপনি একেবারে মাপটা নেবেন আমি আজ সেটি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো অনেকে খেয়াল করবেন আমি কী করতেছি। আমি আস্তে আস্তে একেবারে একটা ভিডিওতে দেখবো, যদি কেউ আমার এই ভিডিও দেখে একটু কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন, এটি আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, আমি নিজেকে ধন্য মনে করব। তো দেখুন, আগে এই হলো জামার লাম্বা, এই জামার লাম্বা। তো আগে আমি এই জামার লাম্বার মাপটা নিব। তো লাম্বার মাপটা কীভাবে নিব, যেমন এটা লাম্বাটা এই যে কান্দির থেকে, এই কান্দির এখান থেকে, এই যে এখান থেকে এই জায়গার থেকে একদম নিচ পর্যন্ত কতটুকু লম্বা আছে মেরে দেখব। আমার কান্দি থেকে এখান থেকে লম্বা আছে নিচ পর্যন্ত 57 ইঞ্চি, মানে 57 ইঞ্চি। 57 ইঞ্চি আছে আমার লম্বা। তো আমি মাপটা লিখে নিব। 57 ইঞ্চি লম্বা। এরপর আমি দেখবো এটা বডি কটটুকু, যেমন এই যে এগুলো বডি, এই দূর থেকে দেখায় তবে স্পষ্ট দেখবেন জিনিসটা। এই বডি, এই বডি দেখবো আমি কটটুকু আছে। এটা বডি আছে 21 ইঞ্চি। 21 ইঞ্চি আমি এবার ডাবল মাপ দিছি, এইভাবে 21 ইঞ্চি, এইভাবে 21 ইঞ্চি। যদি কেউ সিঙ্গেল মাপ নিতে চান তো সিঙ্গেল হিসাব করতে গেলে এখানে হইব 21 দুগুণে 42 ইঞ্চি। তো যদি ডাবল মাপ হয় তাহলে আর এখানে সিঙ্গেলের মাপ দরকার নাই, 21 ইঞ্চি রেখলে বুঝতে আমি ডাবল মাছ দিয়ে কাপড়টা কাটিলাম, তাইলে আমার এই 21 ইঞ্চি রাখলে চলবে। এরপর আমি দেবো কোমরের মাপটা। এই যে কোমর একটা শেপ আছে, শেপ বরাবর, অর্থাৎ যে টিকিট আছে সামনে শেপ টিকিট, এই শেপ টিকিট বরাবর মাঝখান থেকে আমি কোমরের মাপটা নেব। শেপের মাঝখানে কোমর মাপটা হলো 18.5 ইঞ্চি। 18.5 ইঞ্চি। এরপর আমরা নিব হিপের মাপ। জামা ফিটিং হইলে কাস্টমার সবচেয়ে বেশি খুশি হয়, অর্থাৎ ফিটিং ঠিক থাকতে হবে। এই দেশে মনে হয় জামাটা ফিটিং, গায়ের মাপে ফিটিং দেখতে হবে। জামা লুজ ফিটিং ঠিক মতো না হইলে, লুজ হইলে অনেকে পছন্দ করেন না। ফিটিং ঠিক মতো করতে হলে আপনি অ্যাকুরেট মাপটা নিতে হবে। যেমন এগুলো হিপ, এই হিপের মাপটা, হিপের মাপটা আমি নিতেছি। ধরেন হিপের মাপটা আছে এটার মধ্যে 23.5 ইঞ্চি। আর হিপ হইতে নিচ পর্যন্ত এর মাঝামাঝি একটা মাপ দিতে হবে, যে কতটুকু আছে মাঝখানের গির, হাঁটু বরাবর মাঝখানে গিরে আছে এটা 26 ইঞ্চি। 26 ইঞ্চি। এরপর আমার নিচের গিয়ারটা দেখতে পাবো, নিচের গির, এই যে নিচের গির, এই নিচের গিরটা কতটুকু আছে দেখতে পাবো। নিচের গির আছে 33 ইঞ্চি। তাইলে আমার নিচের গিরটা হলো 33 ইঞ্চি। এখন আমার মাপটা নিতে হবে হাতার মাপ। কান্দির মাপটা যদি আপনি পুরোপুরি এইভাবে কান্দির মাপ নেন তাইলেও নিতে পারেন। আর যদি পুরোপুরি কান্দির মাপ নিয়ে এই যে কান্দিরা কটটুক আছে শিলের পরে আমার এটুকু টিকবো, এই মাপটা নিতে পারেন। তাইলে এই জায়গাটার মাপ আছে এখানে এই 3.25 ইঞ্চি, 3 ইঞ্চি 2 পয়েন্ট। অর্থাৎ যদি কান্দির মাপটা আপনি এইভাবে নেন তাহলে পুরো মাপটাই দিব, এই কান্দির থেকে এই কান্দি শিলে পর্যন্ত নিচে পলাইয়া একবার বসায় নিতে পারবো। কান্দির মাপ আছে 15 ইঞ্চি। তাইলে আমরা সাধারণত যদি কান্দির মাপ না নেই তাইলে আমরা যে বাঁশ দেয়, বাঁশের থেকে মাঝখান সেন্টার থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে গলার জন্য 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি। তো এরপরে আমার বডি হিসাবে, বডি বেশি হইলে 4 ইঞ্চি নেওয়া লাগে বা 3.5 ইঞ্চি নেওয়া লাগে। অনেক গলা পাশ অনেকে বড় গায়ে দেয়, আরও বেশি নেওয়া লাগে। তখন আপনার গলার কান্দিটা মাপ দিতে হইব। এই গলার কান্দিটা পাঁচটা, এই পাঁচটা মাপ দিতে হবে। এখান থেকে এগুলো কটটুক আছে এইভাবে দিতে হবে। আচ্ছা, সাধারণত মনে করেন এই জায়গাটা মাপ দিলেই যথেষ্ট। কাজটা এখানে 3.25 ইঞ্চি আছে। পরপর আমি দেখাই দিব যে গলাটা কতটুকু বাদ দিলে
এখানে 3.25 থাকবে কাটিংয়ের সময়। এরপরে আবার কাটিং যদি দেখতে সেটার সময় আপনার কমপ্লিট অ্যাকুরেট হয়ে যাবে ইনশাল্লাহ। একটু অপেক্ষা করুন। এরপরে নিতে আমার হাতার মাপটা, যে হাতার লাম্বাটা কতটুকু আছে। শর্ট হাতা থাকলে শর্ট হাতার মাপ, আর যদি লম্বা হাতা থাকে লম্বা হাতার মাপ। যেমন এই যে আমার হাতা আছে লম্বা হাতা, এই লম্বা হাতা কতটুকু আমি দেখতে হবে। এর হাতার মাপটা আছে 21.5 ইঞ্চি, 21.5 ইঞ্চি হাতার লম্বাটা। এখন এই মুহুরিটা দেখতে হবে হাতার মুহুরিটা কতটুকু আছে। এই মুহুরিটা আছে 5.5 ইঞ্চি। এখন আমার একটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মাপ হলো কোন জায়গায়, অনেকে এই জায়গাটারে রাউন্ড মাপ দেয়। তো রাউন্ড মাপ দিলে হয় কি জিনিসটা অনেক সময় অ্যাকুরেট হয় না। এখন আপনার মাপ দেবেন কোনটা, যেমন এই পাশ, এখান থেকে হাতার পাশটা কতটুকু আছে এই জায়গাটা, এই পাশটা মাপ দিলেই আপনার হাতাটা মাপে অ্যাকুরেট বেশি। এবং গায়ে দেওয়ার পরে সেটা আগে যে মাপটা দিছে পুরনো মাপের সাথে এই জায়গাটা এক মাপ থাকবে। তাই এই জায়গাটা পাশ আছে আমার 10 ইঞ্চি। এই যে মাপটা আমি কীভাবে নিয়েছি, এই জায়গাটার পাশ আছে এই 10 ইঞ্চি। এখন নিতে পারবো গলার মাপ। গলার মাপটা নিতে হইব এই কাঁদির থেকে এই কর্নার পর্যন্ত, গলা থেকে এই কাঁদির থেকে এই গলা কর্নার আছে, কর্নার পর্যন্ত কয় ইঞ্চি আছে, কোন ইচ্ছা করে মাপ দিয়ে দিতে হবে গলা কয় ইঞ্চি আছে। এই যে আমার গলাটা হইলো, এখানে আমি মাপ দিয়ে নিয়েছি 9 ইঞ্চি। গলা 9 ইঞ্চি আছে এবং এটা একটু ঢেউডু আছে। এই ঢেউডে যেভাবে আছে ঠিক, যদি আপনাকে কাস্টমারে কোনো পরিবর্তন করতে বলে তাহলে পরিবর্তন, বা যদি পরিবর্তন করতে না বলে তাহলে তার সে যে মাপটা দিছে তার মাপের মতো অ্যাকুরেট হবে যেমন গলাটা। তাহলে এটার এই কর্নার থেকে নিচ মাঝখানের পর্যন্ত আছে 9 ইঞ্চি। আর আমি যে বললাম পাশটা আমার 4 ইঞ্চি বাদ দিলে 4 দ্বিগুণে 8 ইঞ্চি হবে। এই 8 ইঞ্চি পাশ হবে এবং 9 ইঞ্চি নিচ দিয়ে ডাউন হবে গলা। তো আমি পেস্টিং কাটবো, জামা কাটবো, কাটিংয়ের পরে আবার একটা ভিডিও করে আপলোড দিলে তখন বুঝতে পারবেন। এবং পকেটের চেইন আছে, যে পকেটের চেইন আছে চেইনটা সেটার সময় লাগাইতে হবে। পকেটের চেইন আছে এই। তো ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আবার আপলোড করা দেবো না, তাহলে আমি এই পরবর্তী কাটিং কাটার সময় আবার ভিডিও করে আপনার ছাড় দিতেছি আপনারা সেটা দেখে নিতে পারবেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।